আল্লাহ পাকের ফয়সালার কাছে আমাদের সকল আশা ব্যর্থ হয়ে গেল। আল্লাহ পাকের ফয়সালাই হচ্ছে আমাদের ফয়সালা। আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন হচ্ছে আমাদের আমাদের সকলের সন্তুষ্টি। আমরা বিশ্বাস করি যে ব্যক্তি সারা জীবন দেশের জন্য, জনগণের জন্য, গণতন্ত্রের জন্য, স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য, ইসলামের জন্য, ইসলামী মূল্যবোধের জন্য, বিসমিল্লাহির রহমানির রহিমের জন্য, সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাসের জন্য যে ব্যক্তি সারা জীবন শুরু করে গেলেন, যে ব্যক্তি জীবনে কেবলই ত্যাগ, কেবলই তিতিক্ষা, কেবলই জুলুম, অত্যাচার, নির্যাতন সহ্য করার ইতিহাস, আমাদের সেই ব্যক্তিকে আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে ওনার কাজকে আমার হিসেবে গ্রহণ করবেন, মঞ্জুর করবেন, আমরা বিশ্বাস করি। প্রিয় মেলন্দবাসী, আজকে আমাদের এই অনুষ্ঠান কেবল বিএনপির না, বিএনপির বাইরে অন্যান্য রাজনৈতিক দল, নানা শ্রেণী পেশার মানুষ, বণিক সমিতি, আমাদের শ্রমজীবী মানুষ, অটো ড্রাইভার, সিএনজি ড্রাইভার, আমাদের ব্যবসায়ীরা, আমাদের দোকান কর্মচারীরা, হোটেল কর্মচারীরা, আমাদের মায়েরা, আমাদের বোনেরা সবাই আজকে জড়ো হয়েছে। আজকে গ্রামবাসীর পক্ষ থেকে দেশ ব্যক্তি বেগম খালেদা জিয়ার জন্য দোয়ার বিধাতার মাঠফেরাত কামনা করবার জন্য আমি আমার বক্তব্য শেষ করি। আপনাদের সকলকে অনুরোধ করব, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের জন্য দল রেখে গেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বাংলাদেশি জাতীয়তাবাদ আর ইসলামী মূল্যবোধে বিশ্বাসীদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রেখে গেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বরণের পরে গত 40-42 বছর ধরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দলের পতাকাগুলি বহন করেছেন। এই দলের পতাকাকে নিত্যদিন অসম্মান করেন নাই, অমর্যাদা করেন নাই। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া নাই, আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান, আমাদের সকলের প্রিয় নেতা, বাংলাদেশের প্রিয় নেতা, আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান আমাদের সামনে আছেন। জিয়াউর রহমানের পথ ধরে, বেগম খালেদা জিয়ার পথ ধরে জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে আমরা আগামী দিনে পথ চলব। বাংলাদেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র আমরা বিনির্মাণ করব। আমরা আশা করি আগামী 2026-এর 12 ফেব্রুয়ারিতে একটি অবাধ, নিরপেক্ষ, সুস্থ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার, দেশপ্রেমিক সরকার, ইসলামী মূল্যবোধের সরকার প্রতিষ্ঠিত হবে, সেই আশা পোষণ করি। আপনারা সবাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পথ ধরে, বেগম খালেদা জিয়ার পথ অনুসরণ করে তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশে আপনারা আপনাদের সকল কর্মকাণ্ড পরিচালনা করবেন। আগামী নির্বাচনের আগে, নির্বাচনের পরে সকল কর্মকাণ্ড পরিচালনা করবেন, এই আশা পোষণ করে আপনাদের সকলকে আজকের এই শোক সভা দোয়া মাহফিলে অংশগ্রহণ করবার জন্য আন্তরিক ধন্যবাদ দিয়ে বিশেষ করে ক্ষমা চাই আমাদের প্রিয় নেতা শ্যামল তালুকদার, আমাদের প্রিয় নেতা এম রফিকুল ইসলাম রহিম, আমাদের প্রিয় নেতা আলহাজ সিদ্দিকী, আমাদের প্রিয় ভাই, প্রিয় নেতা ইসমাইল হোসেন, আমাদের প্রিয় ভাই গোলাম হামিদ সাহেবের কাছে ওনাদেরকে আমরা সময় দিতে পারলাম না দুই কথা বলার জন্য। তাদের কাছে আমাদের সকলের পক্ষ থেকে আমরা ক্ষমা চাই, আশা করি আমাদেরকে ক্ষমা করে দেবেন। এখন আপনাদের সামনে দোয়া পরিচালনা করবেন এবং দোয়ার আগে আপনাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের সকলের মুরব্বী মেলান্দতে